কাদের মির্জার ক্যাডার থেকে সমন্বয়ক রিয়াদ ৫ আগস্টের পর পান আলাদিনের চেরাগ। একসময় রিকশা চালকের ছেলে, পরে আলোচিত কাদের মির্জার অস্ত্রধারী ক্যাডার, আর এখন ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গুলশানে পুলিশের হাতে গ্রেফতার। এটাই সুলাইমান রিয়াদের বাস্তব রূপান্তরের চিত্র। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর হঠাৎই বিত্ত বৈভবে ভাসতে শুরু করেন রিয়াদ, যার পেছনের অর্থের উৎস যেমন অজানা, তেমনি পরিচয়ের মুখোশে চাপা পড়ে আছে অতীতের রাজনৈতিক সহিংসতার ইতিহাস। গ্রেফতারকৃত রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বাসিন্দা। জানা গেছে, তিনি বহু বছর ধরে বসুরহাট পৌরসভার পলাতক মেয়র ও আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী নেতা ফ্যাসিস্ট ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জার ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে সক্রিয় ছিলেন। ২০২০ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত কাদের মির্জার সশস্ত্র ছায়াতলে তার অবাধ যাতায়াত ছিল। কাদের মির্জার রাজনৈতিক ক্যাম্পে তিনি ছিলেন পরিচিত মুখ। মিটিং মিছিল থেকে শুরু করে দখল পাল্টা দখলের অভিযানে সরাসরি অংশগ্রহণ করতেন। তবে ৫ আগস্টের পর হঠাৎ বদলে যেতে থাকে রিয়াদের জীবন। আগের সেই সাধারণ পোশাক পাল্টে যায় বিলাসবহুল ব্র্যান্ডের শার্ট প্যান্টে, হাতে দামি স্মার্টফোন, আর গ্রামের ভাঙাচোরা টিনের ঘরের জায়গায় উঠে দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি। যে পরিবার কোনোদিন কুরবানিও দিতে পারত না, এবার তারা কুরবানির ঈদে লাখ টাকার গরু কুরবানি দিয়েছে। এতটাই নাটকীয় পরিবর্তন। রিয়াদ নিজেকে পরিচয় দিতে শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে। এমনকি দাবি করেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি, যদিও পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানায় রিয়াদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এলাকাবাসী শুরু থেকেই তার আচরণ নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন। রিকশা চালক বাবার সন্তান হয়েও যেভাবে দ্রুত বিত্তশালী হয়ে উঠেছেন, তাতে অনেকের মতে তার পিছনে অজানা উৎস থেকে আসা বিপুল অর্থ রয়েছে। তার চাচা জসিমউদ্দিন জানান, রিয়াদের বাবা এখন রিকশা চালান না, তবে বড় ভাই এখনও চালান। ভিটে মাটি ছাড়া এই পরিবারটির আর কোনো জমি নেই। চরম বিতর্কের মুখে রিয়াদের নাম আসে গণমাধ্যমের আলোচনায়, যখন তিনি ছাত্র সমন্বয়ক পরিচয়ে ঢাকার অভিজাত এলাকা গুলশানে সাবেক মহিলা এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৪০ লাখ টাকা চাঁদা দাবি করেন। হুমকি দেন, টাকা না দিলে পুলিশে দিয়ে ধরিয়ে দেবেন। ঘটনাটি জানানো হলে গুলশান থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রিয়াদ সহ ৫ জনকে হাতে নাতে গ্রেফতার করে। অভিযানের সময় তার অন্যতম সহযোগী কাজী গৌরব অপু পালিয়ে যায়। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একজন চাঁদাবাজের ঘটনা নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক ক্যাডারতন্ত্র এবং ছাত্র আন্দোলনের মুখোশে গড়ে ওঠা ছদ্মবেশী নেটওয়ার্কের ভয়ঙ্কর প্রমাণ। আওয়ামী লীগের দুঃশাসনকালীন সময় যেসব ক্যাডার ছাত্র রাজনীতির নামে সশস্ত্র ক্ষমতা ও অর্থ উপার্জনের পথ খুঁজে পেয়েছিল, রিয়াদ তার প্রতীকী উদাহরণ।